सब समय देखबेन मा बोनरा भालो काजेर मध्य सबार आगे आबार आल्लाहर जाहान्नामे महिलारा बेशी जाइबो कथा कोन ठीक किना मा बोन गो राग करेन ना गो आम्मा ओ मा एमन एलाका आछे गो मा महिलारा सुदे सुदे टाका लागाय आছেন আসেনি এই আইরলো আছে বড় লোকরা আছে গাঙ্গাইলো আছে আমি তো ডাহাত তাইসা ওয়াজ করি না আমার বাড়ি শুধু গাঙ্গাইল কথা কোন ঠিক কিনা আমি এলাকার খবর জানি অনেক মা বোনরা সুদে লাগায় টাকা সুদে লাগায় পুরুষরা যেমন তেমন সুদে টাকা খায় কিছু মা বোনরা আছে মুরগা বেচা ডিম বেচা আজ বেচা চাল বেচা টেহা জমাইয়া ৫০০০ মাসে ১০০০ এইভাবে সুদে টাকা লাগায় আল্লাহর বান্দি এই ধরনের বান্দি আমাদের এই আখাউড়া থানার মধ্যে আছে না না মাগো আপনাদের আবুল বাশার হক্কানি আমি আপনাদের দুশমন না গো মা ও গো মা ও মা এই সুদে টাকা লাগায়েন না গো মা আমি শুনেছি এই বড় লোকের নতুন পাড়ার মধ্যে কিছু মা বোনরা নাকি সুদে টাকা লাগায় আমার কানে খবর আইছে গো মা মা গো মা এই কাজটা কইরেন না গো মা আপনার দুইটা পায়ের মধ্যে হাত রেখে বলি হয়তো আগামী বছর যখন কালেকশন করতে যাইব চাউল খুঁজতে যাইব সেই মা বোনরা সুদে টাকা লাগায় তারা কইব গাঙ্গালের মোল্লারে দাওয়াত দিস না তাইলে কিন্তু টাকা দিব না কথা কোন ঠিক কিনা দাওয়াত দিলে দিবেন না দিলে নাই উচিত কথা সারাসারি নাই কথা কোন ঠিক কিনা গরম বাতি বিলাই বেজার উচিত কথাই মাউই বেজার কথা কোন ঠিক কিনা ও মাউই আপনি বেজার হইলে আমার কোনো আসি যায় না মাগো আমি চাই এই বড় লোহগরের মা বোনগুলাও যেন জান্নাতে যায় মাগো যদি কোনো আল্লাহর বান্দি যদি সুদ খাই সুদের টাকা লাগায় সুদখোর কাকে বলে আমরা অনেকে জানি না রে ভাই সুদখোর হলো তারা যারা সুদের টাকা দেয় যারা সুদের টাকা লাগায় যারা সুদের স্টাম্প লেখে যারা সুদের সাক্ষী দেয় এই 4 জন মানুষকে বলা হয় সুদখোর বলুন কি খুর এই আস্তে কইলে কোন না আপনারে বলেন কি খুর সুদখোর কে কে যিনি স্টাম্পটা লেখছে স্টাম্প লেখে কিন্তু সুদে টাকা লাগায় স্টাম্প লেখছে যেই মুহুরি লেখছে এই মুহুরিও সুদখোর যে সাক্ষী দিছে হেতো সুদখোর যে টাকা দিছে সুদের টাকা হেতো সুদখোর যে টাকা নিছে হেতিও সুদখোর 4 জন ব্যক্তিরে আমার দয়াল নবী কইছে সুদখোর 4 জন মানুষ কয়জন দে খালি একজন সুদখোর না মনে করছেন যে টাকা খাই সে সুদখোর না না আজকে থেকে শিক্ষা রাখেন সুদের সাক্ষী হইল আপনি সমান সমান সুদের গুনাহ পেয়ে যাবেন এ মা মাগো ও মা শুনো গো মা মাগো আপনি রাগ কইরেন না গো মা অন্তরে কান লাগায়া শুনেন গো মা যে আল্লাহর বান্দা অথবা বান্দি সুদ খাইলো সুদ না কোনটা সুদ না হলো ওইটা যদি আপনার কাছ থেকে 1 লাখ টাকা নিল টাকা নেওয়ার পরে যেমন আমার কাছ থেকে তিনি 1 লাখ টাকা নিল 1 লাখ টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করতেছে যদি লাভ হয় কিছু টাকা আমার দেয় খুশি মনে লস হইলে আর দেয় না লাভ হইলে দেয় লাভ বেশি হইলে বেশি দেয় লাভ কম হইলে কম দেয় লাভ না হইলে একবারে না দেয় এটা আবার সুদ হবে না কিন্তু যদি বলেন 1 লাখে তোমার লাভ হইলে হইব না হইলে নাই মাসে 5000 দিন লাগবো আমারে এইটা হইল কাঁচা সুদ কথা কোন ঠিক কিনা আমার মাগো আমার বড় লোকের নতুন পাড়ার মা মাগো আমি আপনাদের সন্তান আমি আপনাদের পায়ে হাত রেখে বলি গো মা যারা সুদ খান ও মা সুদ খাইলে কি গুনাহ হয় যদি কোনো পুরুষ মানুষ সুদ খায় তাইলে সবচাইতে ছোট গুনার নাম হইল আপন মায়ের লগে জেনা করলে যে গুনাহ হয় সুদখোরের জন্য সমান গুনাহ হয় একবার জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না আরো জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ পানসুরুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজিক গ্যারাম নষ্ট খাদক নষ্ট সুদে ওরে টাউনে গুইরা ছাত্র নষ্ট কীটে নষ্ট ফুল ওরে অতি মায়াই বধু নষ্ট দুলাই নষ্ট চুল রে খেলায় খেলায় কার্য নষ্ট রে ওরে পুরুষ নষ্ট গাঠে
খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট বাজারে রে, খেলায় খেলায় কার্য নষ্ট রে, কথা কোন ঠিক কিনা? মা গো মা, আমি শুনেছি এলাকার না কিছু মা বোনরাও নাকি সুদ লাগায়। মা গো, সুদের টাকা লাগাইলে আপনার নিজের বাপের লগে যদি আপনি জেনা করেন যেমন গুনাহ হয়, মা বোনদের আপন বাপের লগে আপনি শুইতে পারবেন নি, আপন বাবার লগে আপনি এই খারাপ কাজ করতে পারবেন নি গো মা। আল্লাহ রসুল কয় সুদের 70টা গুনাহ, তার মধ্যে ছোট্ট গুনাহটার নাম হইল আপন মার লগে জেনা করা। মহিলারা সুদ খাইলে আপন বাপের লগে জেনা করা। একবার জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ বলুন। এই নতুন পাড়া থেকে সুদকে বিদায় দিতে হবে, কথা বলুন ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, কথা বলুন ঠিক কিনা? কি হবে আলেম হয়ে, কি হবে আলেম হয়ে সমাজেতে যদি না উচ্চ সুরে হক কথা না বলিতে? চাকরি বই করো যদি ছেড়ে দাও ওই না গতি, চাকরি বই করো যদি ওই না ছেড়ে নাও ওই না গতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি এই নতুন পাড়া সুদ মুক্ত সমাজটাকে, কথা কোন ঠিক কিনা? আমার মা বোনেরা শোনো, আমার মা বোনেরা, আপনি যখন সুদ খান, যদি আপনি 1 টাকা সুদ খান গো মা, আমার মা বোনেরা গো, ও মা বোনেরা, যদি সুদ খাইয়া 2 তলা মসজিদ বানায়া দেন 2 পয়সারও সওয়াব হবে না। বহুত মা বোনরা শুক্রবার এলে 1 ফুরা চাউল দেয় মসজিদ, কোনো কাম হইতো না। বহুত মা বোনরা হুজুরের দাওয়াত দিয়া খাওয়াই, কোনো কাম হইতো না। বহুত মা বোনরা মসজিদে কয় 2 বস্তা সিমেন্ট দিমু, কোনো কাম হবে না। আগে সুদ ছাড় দইব, তারপর মসজিদে একটা ইট দিলে আল্লাহর জান্নাতে তোমার জন্য একটা ঘর বানানো হবে। সুবহানাল্লাহ বলেন না আব্বা? আমার বাবাজিরা বন্ধুরা, ও আমার পর্দানিসীন মা বোনেরা, আমাকে ভুল বুঝবেন না। কোনো মা বোনরা যদি সুদ খায়া যদি একটা মসজিদ বানায় কোনো সওয়াব হবে না। সুদ খায়া যদি রাস্তার পাশে টিউবওয়েল বসান কোনো লাভ হবে না। সুদ খায়া যদি আপনি মক্কা মদিনা গিয়ে হজ করেন, এই হজটা আল্লাহর দরবারে কবুল হবে না। মা শোনো, তুমি সুদ খাইছো কিন্তু নামাজও ছাড়ো, হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। নাউজুবিল্লাহ, আল্লাহর সাথে যুদ্ধ কি করবেন? এই আল্লাহর লোক ঝগড়া করবেন কেউ আছেন? আল্লাহ কয় যে সুদ খাইলো সেজন্য আমি আল্লাহর সাথে যুদ্ধ করলো, বড় গুনাহ। আর ছোট গুনাহ হলো যে সুদ খাইলো যেন নিজের মার সাথে বেবিচার করলো। একবার জুরে জুরে কি বলবেন না নাউজুবিল্লাহ? এবার 70টা গুনাহ, 70টা কয়টা 70টা গুনাহ। সুদ খাইলে নামাজ হয় না, সুদ খাইলে রোজা হয় না, সুদ খাইলে হজ হয় না, সুদ খাইলে নফল নামাজ হয় না, সুদ খাইলে কোরআন তেলাওয়াত হয় না, সুদ খাইলে ছেলে মেয়ে কোনোদিন হাফেজ হবে না, সুদ খাইলে আলেম হবে না, সুদ খাই আপনার বংশের মধ্যে চতুরার হুজুরের মতো ওলি হবে না, সুদ খাইলে কোনোদিন আপনার ছেলে সুদ ডাকাই দইব আল্লাহর ওলি কোনোদিন হবে না, সুদ খাইলে কোনোদিন নেককার সন্তান আশা করতে পারেন না। এ বাবা, মদের বোতলের মধ্যে কোনোদিন মধু থাকে না। আপনার এই শরীরটা হলো একটা বোতল, এই বোতলের ভিতরে যখন একটা সন্তান দুনিয়াতে আসবে এটা হতে হবে মধুর বোতল, মধুর বোতল থেকে মধু পাওয়া যায়। আর মদের বোতলে কোনোদিনও মধু থাকে না, কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, এ বন্ধু, আমার অনেক মা বোনরা আছে সুদ খাই, মাগোরা কইরেন না। মাগো 5,000 1,000 সুদে লাগান, 2,000 500 টাকা সুদে লাগা, এমন আল্লাহর বান্দি আছে না নাই? আপনারা কি রাগ করতেছেন? খারাপ লাগতেছে? কার উপরে যে ওয়াজ দিয়ে পড়তেছে আল্লাহই জানে, আমি কইতারি না। কার উপরে যে ওয়াজ গিয়ে পড়তেছে, ওয়াজ ঠেলে যাইতাছে, কথা কোন ঠিক কিনা? যার উপরে পড়লে পড়ক, আমার কিছু আসে যায় না। আমারে ফোন দিয়া বিদেশ থেকে বলছে আপনি এই ওয়াজটা কিন্তু একটু বললেন, যদ্দুরি পারেন কইরেন। তো সময় আমার কম, এই জন্য বলুন সুদের পক্ষে আমরা নাই, সুদের পক্ষে আমরা নাই। সুদকে বিদায় দিতে হবে। এই এলাকার মধ্যে সুদের ব্যবসা চলবে না, সুদের কারবার চলবে না। আল্লাহ রাসূল বলে ওই বান্দা
কখনো জান্নাতে যাবে না যিনি সুদ লাগায়, সুদের টাকা দেয়, সুদে নেয় এবং সাক্ষী হয়, সুদের স্ট্যাম্প নেয়। কিছু আল্লাহর বান্দা আছে নাইপা মানুষ থেকে কেনার সময় বেশি করে নেয়, মানুষের দেওয়ার সময় কমায়া দেয়। এমন ঠগাই না ব্যাপারী কন্নাল বাজারও আছে না নাই? হেতে ব্যাপারে কিনের সময় 1 কেজিতে আলায় লইয়া যা, আর মানুষের কাছে বেচার সময় সমান সমান স্বর্ণের না আর কম এমনি সিফাত ধরে ঠেলা দিয়া। তো হিটা নাফটা নাই, এখন তো ডিজিটালের মধ্যে 2 নম্বরই আছে না নাই? ডিজিটালের মধ্যে 2 নম্বরই বাইরে গেছে। আমি ওই দিন তন্তর থেকে আর নাম কইতাম না, 10 কেজি মাছ আনছি, বাইতাই নামছি 7 কেজি। কয় কেজি? আমি কি দেখলাম নিজের সোহে ডিজিটাল মিটার দিয়া নাইবা দিছে আমার 10 কেজি মাছ। বাড়িতে আইসা ঘরের মধ্যে একটা ফাল্লা আছে, আমি তুইলা দিহি। আসলে আমার ইচ্ছা ছিল না, আমার পুত্রা কয় বাবা একটু নাইবা দেখো না কয় কেজি। তুমি সে কথা বলতে পারো? আমি না বাবা, এবার তুইলা দিই 7 কেজি। আমি কি মাছ একটা ফললো কই? আমি কি মাছ আমার দিছে 8টা, দিহি 7টা উনি সেদিন না মাছ ঠিক আছে কিন্তু কেজি কম। তাহলে মিটারের মধ্যে 2 নম্বরই আছে না নাই? আল্লাহ রসুল কয় যারা মাফের মধ্যে কম দেয় কিয়ামত হইয়া যাইব, আল্লাহর জান্নাতের গ্যারান পাবে না, ব্যবসা করতে পারবো কোনো বরকত হবে না, লক্ষ লক্ষ টাকা ইনকাম করব ঘরের মধ্যে তুলি দিয়া পানি ভরে, এমন ব্যবসায়ী আছে না নাই? হাইরে দৈনিক 2000, 3000, 5000 টাকা ইনকাম করি। আঙ্গু মুগরা বাজার একটা ব্যবসায়ী আছে, নাম কইতাম না, ওই লোকটার দৈনিক 5000 টাকা ইনকাম। এবার আর ঘরের মধ্যে ঋণের শেষ নাই। আমি কই চাচা এত ঋণ কা? তোমার তো ইনকাম বালা, মুগরা বাজারে তোমার মতো বেচা কিনা কেউ করতে পারে না। কই বাতিজা দৈনিক 5000 টাকা ইনকাম হয়। আমি কি আপনাদের 10টা ঋণ আছে? আপনি এমন কোন ব্যাংক বাদ নাই যে কিস্তি তুলে নাই। আমি এত কিস্তি কি লিগা? তাহলে বোঝা গেল হারামের মধ্যে আরাম নাই। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা ব্যবসায়িক যারা আছেন কষ্ট পায়েন না রে আব্বা। যদি হালাল পথে ব্যবসা করতে পারেন, আল্লাহর কসম আপনার জন্য, হালাল ব্যবসায়িকের জন্য আল্লাহর রসুল বলে তোমার জন্য আমি দয়াল নবী সুপারিশ করব। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার পর্দানিশীন মা বোনদেরকে বলবো, তুমি যদি নামাজ পড়ো নামাজ কবুল হবে না। সুদ খাইয়া যদি যত বড় আমলদারি হও না কেন, আমল কাজে আসবে না। মাগো ও নতুন পাড়ার আমার মা বোনেরা, রাগ করেন না গো মা, সুদ খাইয়েন না। সুদের মতো হারাম পৃথিবীর মধ্যে আর কিছু হইতে পারে না গো মা। মাগো রাগ করেন না গো মা। ও মা, আমি শুনছি এলাকার মধ্যে নাকি মহিলারও সুদে টাকা লাগায়। মাগো আপনার পায়ে হাত রেখে বলি, সুদ খাই আপনার সন্তানরা কোনোদিনও মানুষ হবে না। সুদের টাকা হলো হারাম টাকা, হারাম টাকা খাইয়া কোনোদিনও নেককার সন্তান আশা করা যায় না। মাগো রাগ করেন না গো মা। আল্লাহর রসুল বলে যে সুদ খায় তার নামাজ কবুল না, যে সুদ খায় মসজিদ দিল কাজে হবে না। যে ব্যক্তি সুদ খাইয়া মক্কা মদিনা গেল, হজ করলো, বারবার হজ করলো, কপালে দাগ পড়বে কিন্তু আল্লাহর দরবারে একটা হজ কবুল হবে না, একটা হজ কবুল হবে না। কষ্ট হইছে?